আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেখা রান্না চ্যানেল। আজকে ভিডিওতে দেখানো হবে লইটা মাছ ভুনা রেসিপি। এই লইটা মাছটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়, যেহেতু এটা একটা সামুদ্রিক মাছ। এই মাছ ফ্রাই করে খেতে অনেক বেশি টেস্ট, আর ভুনা করে খেতে তার থেকেও অনেক বেশি টেস্ট। আমি কিন্তু নর্মালি কক্সবাজার যারাই গিয়েছি সবাই কিন্তু এই লইটা ফিশ ফ্রাই খেয়েছি, ট্রাই করেছি। কিন্তু এই লইটা ফিশ ভুনাটা কয়জনে ট্রাই করেছেন আমি জানি না, অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে খুব বেশি টেস্ট হয়। তো এখানে কিন্তু মাছগুলোকে ভালো করে কেটে ওয়াশ করে নেওয়া হয়েছিল, আর এখন এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নেওয়া হয়েছে। লইটা মাছ এখানে কিন্তু বেশ অনেকগুলো। এই মাছটা অনেক বেশি সফট হয়, আর এটার কাঁটাগুলো অনেক বেশি নরম হয়, যার কারণে কাঁটা বেছে তেমন খাওয়ার প্রয়োজন হয় না। তো এই মাছটা আসলে অনেক বেশি টেস্ট, আর এই মাছ রান্নার রেসিপিটাও অনেক বেশি সহজ। তো এর জন্য চুলায় প্যান বসিয়ে দেওয়া হয়েছে, আর তাতে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো, অ্যান্ড দেন এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো হালকা সিদ্ধ পর্যন্ত ভেজে নিতে হবে, আর পরিমাণ মতন সল্ট দিয়ে দেওয়া হলো। দেন এখানে রসুন স্লাইস দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এটা ভুনাতে আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। এটা শুধু পেঁয়াজ দিয়েও খেতে বেশ মজা হয়। এখানে একটু আদা বাটা দিয়ে দেওয়া হলো। এরপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো। এগুলো পরিমাণ মতন দিয়ে নিতে হবে। ঘরে থাকার মশলা দিয়ে এই ফিশটা রান্না করা যায়, খেতে অনেক বেশি টেস্ট হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু গরম পানি দিয়ে দেওয়া হলো। রান্নায় কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। গরম পানিটা খেতে দিলে তরকারির টেস্টটা বেশি হয়। এখানে কাঁচা পানিটা ইউজ করবেন না। এরপর এখানে লইটা ফিশগুলো দিয়ে দেওয়া হয়েছে। লইটা ফিশ রান্নায় কিন্তু লইটা মাছগুলো ভেজে নিতে হবে না, এমনিতেই ভুনা করলে এটা খেতে খুব বেশি টেস্ট লাগে। মশলার সাথে লইটা ফিশগুলোকে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন অনেকটা কষানো হয়ে যাবে, এরপর আবার কিছুটা গরম পানি ইউজ করে নেওয়া হলো। তো ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছে, এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেওয়া হচ্ছে একটু ফ্লেভারের জন্য। এটা আপনাদের ইচ্ছা, চাইলে ঝাল আরও বাড়িয়ে দিতে পারেন। আর এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। লইটা ফিশ রান্না কিন্তু হয়ে গেছে। দেখেছেন, খুব সহজেই লইটা ফিশ রান্না করে নেওয়া যায়। এই ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই বাসায় ঘরে খুব সহজে লইটা ফিশ রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।